السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم المندبين ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুষ্কামা ইমানি দিনী ভাইরা, ঈদের দিন হলো আসলে পুরস্কারের দিন। কোন প্রতিযোগিতা শেষ হলে, কোন কর্মশালা শেষ হলে, কোন প্রশিক্ষণ শেষ হলে যেমন শেষে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করা হয়, তেমনি ভাবে রমজান মাসের শেষে ঈদের দিনটা হলো সেই পুরস্কারের দিন। আল্লাহ তাআলা আজকে দিন যায় তার প্রিয় সকল বান্দাদেরকে পুরা এক মাসের ইবাদত বন্দেগীর উপর তাকে পুরস্কার প্রদান করবেন। এই পুরস্কারের ব্যাপারে হাদিস শরীফে আছে, ফেরেশতাগণ ঈদের দিন সকালবেলা রাস্তার গলিতে গলিতে দাঁড়িয়ে যায় এবং মুসলমানদেরকে সম্বোধন করে বলতে থাকে, উগদু ইয়া মাশারাল মুসলিমিন ইলা রাব্বিল কারীম বিল জাযীলি ইউসিলুল জাযীল। উগদু ইয়া মাশারাল মুসলিমিন ইলা রাব্বিল কারীম ইয়ামুন্নু বিল খাইর
ইউসিবুল জাজিল। মুসলমানেরা, তোমরা দয়াময় করুণাময় প্রভুর দিকে চলো, যিনি তোমাদেরকে অনুগ্রহপূর্বক পুরস্কার প্রদান করবেন, বদলা প্রদান করবেন। লাকাদ উমিরতুম বিসিয়ামিন নাহার ফাসুমতুম, তোমাদের উপর আদেশ ছিল দিনের বেলা রোজা রাখা, তোমরা রোজা রেখেছ। ও উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, তোমাদের উপর আদেশ ছিল রাতের বেলা তারাবির নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, তোমরা তাও পড়েছ। ওয়া আতাতুম রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের আনুগত্য করেছ। ফাকবিদু জাওয়াইজাকুম, সুতরাং তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করো। ফাইদা সাল্লু, যখন মানুষেরা নামাজ পড়ে, ঈদের নামাজ, ফানাদা মুনাদিন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, শোনো, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে আপন আপন ঘরে ফিরে যাও। এটাই হলো পুরস্কার, রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাওয়া, এটাই হলো পুরস্কার। তবে দুনিয়াতে আর কোনো কিছু দিবেন না, কাগজের কলমে অথবা কোনো পুরস্কার এখানে আর দেখা যাবে না। বাকিটা জান্নাতে গেলে, পরকালে গেলে সেটা পাওয়া যাবে। সেখানের ব্যাপারেই তো নবীজি বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি নিজেই তার প্রতিদান দেব। এই যে 1 মাস রোজা রাখা হলো, রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন এটাও বোঝা গেছে। রাতের বেলা সাহরি খাওয়া, যার দ্বারা রোজার ভিতরে শক্তি পয়দা হয়, ওই সাহরি খাওয়াকেও ইবাদত করে দেওয়া হয়েছিল। কারো যদি খেতে মনে নাও চাইতো, তারপরও বলা ছিল এক ডুব দুধ, পানি অথবা খেজুর হলেও যেন একটু খায়, কারণ সাহারির অনেক ফজিলত। তো কতটা সহজ তিনি করেছেন। আর ইফতারির বেলাও আমাদেরকে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ দিয়েও সহজ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের কাছে সহজ চেয়েছেন, সহজ করতে চেয়েছেন তোমাদের ব্যাপারে। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন করতে চান নাই। রোজার মাধ্যমেও আল্লাহ তাআলা সহজতাই চেয়েছেন, কঠোরতা চান নাই। কেউ অসুস্থ, রোজা রাখতে পারবে না, বলছেন রোজা রাখার দরকার নেই, পরে রোজা রেখে দিন। কেউ একেবারে বৃদ্ধ, রোজা রাখার শক্তিই তার নাই, বলছেন ফিরিয়া দিলেই হয়ে যাবে, রোজা রাখতে হবে না। এটাই তো সহজ বিষয়। রমজান মাস আসছে, রোজা রাখতে পারবে না, অসুস্থ, আচ্ছা ঠিক আছে, দরকার নেই, পরে রেখে দিও। একেবারে বৃদ্ধ, তোমার একেবারে রাখাই লাগবে না, ফিরিয়া দিলেই হয়ে যাবে। এটার নামই তো সহজ। যদি বলতেন যে এত কিছু বুঝি না, রোজা রাখতে বলছে, রাখতে হবে সবাইকে, তাহলে কঠিন হয়ে যাবে। এরপরে শেষে কি বলেন, সেটাও তো এক আশ্চর্যজনক কথা। রবের পক্ষ থেকে বান্দার প্রতি মায়া ও ভালোবাসা ভরা কথা। রব সেটা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, বান্দা তোমার কাজ হলো সংখ্যা পুরো করে দেওয়া। আমি রোজা ফরজ করেছি 30টা,
তুমি 30টা রোজার সংখ্যা পুরা করে দাও আমাকে। চিন্তা করেন এটার কত বড় মায়ার ভালোবাসার কথা। তোমার কাজ রোজা রাখা। এখন বান্দার মনে প্রশ্ন হইতে পারে, সাহাবারা, নবীজি, সাহাবা, তাবেঈন ওনারা কত সুন্দর রোজা রাখতেন, ওনাদের রোজা আর আমাদের রোজা কি সমান? ওনাদের রোজার ভিতরে রোজার যে মহত্ব ফুটে উঠত, রোজার যে গুরুত্ব ফুটে উঠত, রোজার যে তাৎপর্য ফুটে উঠত, সেটা কি আমাদের বেলাও হয়েছে? আমরা তো রোজা রাখছি, আর যখন রোজা রাখি নাই দুদিনই আমাদের সমান গেছে। পার্থক্য এতটুকু, খানাটা শুধু বন্ধ ছিল। আমাদের রোজার মধ্যে আর রোজা সারার দিনের মধ্যে পার্থক্য এতটুকুই ছিল যে খাবারটাই শুধু বন্ধ ছিল, আর কোনো কিছু বন্ধ থাকে নাই। মিথ্যা বলা বন্ধ থাকে নাই, দুর্নীতি করা বন্ধ থাকে নাই, গান বাজনা দেখাশোনা বন্ধ থাকে নাই, বেপরদা হওয়া বন্ধ থাকে নাই, করোনার দিকে তাকানো যুবকদের জন্য বন্ধ থাকে নাই, সবই চলছে। কিন্তু বোঝা গেল তাদের রোজার সাথে আমাদের রোজার ব্যবধান অনেক। তারপরেও যেন দয়াময় আল্লাহ এটা বলতেছে, সংখ্যা পুরা করে দাও। সংখ্যার মধ্যে কমতি করে না, তোমার কাম সংখ্যা পুরা করে দেওয়া। তুমি সংখ্যা পুরা করে দাও, সাধ্যের ভিতরে চেষ্টা করে। ত্রুটি তো অবশ্যই হয়েছে, ত্রুটিটাও ক্ষমা হয়ে যাবে, সংখ্যাটা পুরা করে দেওয়ার জন্য বলছেন। দুনিয়াতে আরো অনেক কিছু হয়, তো অফিসার এটা বলে দেয় যে ফরম যেমনি আছে পুরা করে জমা দিয়ে দাও। এইটাই যেন হয়েছে আমাদের ব্যাপারে। বলি তুকমিলুল্লাহ দেখা। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, যাদের এখনো সংখ্যা পুরা হয় নাই, 30 রোজার মধ্যে রোজা ভাঙতে হয়েছে কিংবা রাখে নাই, ওই সমস্ত মুসলমানরাও যেন সংখ্যাটা পুরা করে দেয়। অন্য অন্য দিনগুলোতে রোজা রেখা সংখ্যাটা যেন তারা পুরা করে দেয়। রবের মায়ার আদেশ। মহব্বত করে বলছেন সংখ্যাটা পুরা করে দাও। মহব্বতের মেয়াদ জীবন যতদিন আছে ততদিন, এরপর আর মহব্বত থাকবে না, এরপরে শাসন দাঁড়ায় যাবে। বলছিলাম রোজা রাখতে, রাখো নাই কেন, সোজা জাহান্নামে যাও। এখন বলতেছেন সংখ্যা পুরা করে দাও, এরপরে বাকিটা আমি দেখবো। আর তখন কিন্তু কঠোর হয়ে যাবে। এখন তো অনেক নরম, কিন্তু তখন গরম হয়ে যাবে। এখন কোন রকম পুরা করে দিলেও মাইরা নিবে, তখন তো পুরা করার সুযোগ থাকবে না। এই জন্য যাদের কোনো কারণে রোজা ভাঙ্গা হয়েছে, রাখা হয় না ইচ্ছা করে কিংবা কোনো প্রয়োজনে, তারা যেন অতি তাড়াতাড়ি রমজানের রোজাগুলো পুরা করে দেয়। মান আফতারা ইয়াওমান বিগাইরি উযরিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি সাওমুদ দাহর ওয়া ইন সারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রমজানের একটা রোজা বিনা কারণে, অসুস্থতার কারণ ছাড়া, অন্য কোনো প্রয়োজন ছাড়া, শরঈ প্রয়োজন ছাড়া একটা রোজা কেউ ভেঙে থাকে, সারা জীবন রোজা রাখলেও রমজানের রোজার মর্যাদা হবে না। রমজানের রোজার মাহাত্ম্য আর ফজিলত আর সারা জীবন রাখলেও হবে না। রমজান রমজানেই। তারপরও রবের কথা, বান্দা সংখ্যাটা পুরো করে দাও, সংখ্যাটা পুরো করে দাও। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এরকম হয়েছে অনেক মাই সন্তানকে রোজা রাখতে দেয় নাই। রমজানের পরে বিয়ে হবে, এই জন্য মা মেয়েকে রোজা রাখতে দেয় নাই, যে রোজা রাখার দরকার নেই, তোর তো রমজানের পরে বিয়ে হবে। পরে কি হয়েছে, বিয়ে ভেঙে গেছে। যার জন্য রোজা বন্ধ হলো, সেটাই ছুটে গেছে। রোজাতে রাখা দরকার ছিল আল্লাহর জন্য। আমার ভাই, আমার দোস্ত, 1 নম্বর বিষয়, আমরা যারা মুসলমান, আমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা, যাকে বলা হয় তাকওয়া।
রোজা এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। ঘরে খাবার ছিল, মানুষ ছিল না, তারপরেও তো খায় নাই, রোজা রাখছে। কার ভয়ে? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় দিলের ভিতরে আসাকেই তাকওয়া বলে। রোজার মাস আমাদের এই কথার মেসেজ দেয়, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে সেখানেই ভয় করো। এই গুণটা যদি আমাদের ভিতরে চলে আসতো, আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতাম। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর ভয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে প্রত্যেক বছর যাকাত, এগুলো আল্লাহর ভয় আদায় করতে হবে। এগুলো মুসলমানের গুণ, মুসলমানের পরিচয় বহন করে। এই জন্য নবীজি ইসলামের ভিত্তি বলছেন, যার এই কাজগুলো নেই তার ইসলামের ভিত্তি নেই। এই জন্য নামাজ কয়েক তো ভাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষদের জন্য মসজিদে এসে পড়া জরুরি। আর মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। মহিলাদেরকে মসজিদে আনা এটা ফিতনা এবং বিপর্যয়ের কারণ। আল্লাহর নবীর যুগে মহিলারা মসজিদে আসতো, সাহাবাদের যুগ থেকেই মহিলাদেরকে মসজিদে আসার পর বন্ধ করা হয়েছে। আর নবীজি মহিলাদেরকে মসজিদে না আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি এই বিষয়গুলো হাদিস থেকে লিখে প্রচার করব। আমাদের আশপাশের বিভিন্ন মসজিদে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা, এবং আমাদের অনেকের ভিতরে এটা একটা চিন্তা আসছে, তো তারা দিন শিখবে কোথার থেকে, তাদেরকে মসজিদে নিয়ে আসা উচিত। যারা মসজিদে আনে তাদের 3 তলা গিয়ে মহিলারা, মেয়েরা, ছেলেরা প্রেম করে, এই কাহিনীও কানের মধ্যে চলে আসছে। যে মসজিদে নামাজ হয় ওই মসজিদের 3 তলা এরকম ঘটনা ঘটছে, লোকজন দেখায় আমার কাছে বলছে। আপনি কি বলবেন এটা অসম্ভব কথা? তাহলে মসজিদ কি নাপাক কাজের জন্য? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যে আমাদেরকে তৌফিক করে নেয় 1 মাস রোজা রাখার জন্য, আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করো, বাড়ায়া দেব। কি বাড়ায়া দেব? 1 মাস রোজা কি 11 মাস হয়ে যাবে? না, সামনের থেকে আরো তৌফিক দান করবেন। 1 মাস রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিয়েছেন কত মাসের? 10 মাসের। মান জাবিল হাসানাতু ওয়ালাউ আশরা সালিয়া, 1 মাস রোজা রাখলে কয় মাসের সওয়াব? 1 বছর পুরো হয়েছে। আর কয় মাস লাগে? 2 মাস লাগে। নবীজি বলছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমজানের সবগুলো রোজা রাখলো, অতঃপর শাওয়ালের রোজা 6টা রেখে দিল, সে যেন পুরা বছর রোজা রেখে দিল। রমজানের রোজা 10 মাস, 30 দিনে 10 মাস রোজা হয়ে গেছে। এক দিনের 10 দিনের মর্যাদা। তাহলে বাকি 6 দিন যে রয়ে গেল, শাওয়ালের 6 দিন থাকলে আরো 2 মাস রোজা রাখার সমান সওয়াব হয়ে যাবে। এই জন্য শাওয়ালের রোজা আগামীকাল থেকেই রাখা যাবে। ঈদ উল ফিতরে 1 দিন রোজা রাখা আরাম, ঈদ উল ফিতরের দিন। আর কুরবানির সময় 4 দিন রোজা রাখা আরাম, 4 দিন রোজা। এই নম্বর 5 দিন বছরের রোজা রাখা আরাম। তা আমরা ইনশাআল্লাহ রোজা রেখে দেবো, শাওয়ালের রোজা রেখে দেবো। একসাথেও রাখা যায়, ভেঙ্গেও রাখা যায়, তাতে কোনো অসুবিধা নেই। ঈদের আনন্দ উদযাপনের ক্ষেত্রে আমাদের সীমা লঙ্ঘন করা উচিত নয়। রাস্তার মোড়ে মোড়ে গান বাজনা মুসলমানদের সমাজের কাজ না। মুসলিম যুবকরা সাবধান হও। বিধর্মীরা তাদের বিজাতীয় আচরণ আমাদেরকে শিখায় দিয়েছে, আর আমরা আমাদের পবিত্র পবিত্র দিনগুলোতে তাদের এই ঘৃণিত, অপবিত্র, আল্লাহর কাছে ঘৃণিত কাজগুলো কেন আমরা করব? 2 নম্বরে বেপরদা হয়ে আমাদের মেয়েরা যেন রাস্তায় ঘাটে বেপরদা হয়ে ঘোরাফেরা না করে। তাইলে ঈদ আর ঈদ থাকবে না, এটা আল্লাহর গজবের কারণে পরিণত হয়ে যায়। সারা মাস রোজা রাখা ইবাদত বন্দেগী করে,
প্রাপ্তবয়স্ক মেয়েরা বেপরদায় সুন্দর করে সেরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করা, এটা মুসলিম সমাজের মানুষের পরিচয় না। যার মেয়েরা ঘুরবে তারাও জাহান্নামে যাবে, বাপ মাও জাহান্নামে যাবে। কেন ওদের বাপ মা জাহান্নামে যাবে? বইরা উঠান নাই কেন সন্তানদেরকে? আল্লাহর চয়েস মতো বানান নাই কেন সন্তানদেরকে? আল্লাহ রুচি মতো বানান নাই কেন সন্তানদেরকে? ওটা কি আল্লাহ কিছু বলবে না? অবশ্যই বলবে। যদি বানানোর চেষ্টা করা হতো তাইলে আল্লাহ বলতো যে না বান্দা তুমি তো চেষ্টা করছো, এই জন্য তুমি ছাড় পাওয়া যাবে। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। আমার ভাই, আমার দোস্ত, রমজান মাসে যে আমলগুলো করা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মুসলমান অনেক অনেক আমল করেছে। তিলাওয়াত, জিকির, আজকার, দান, সাদাকা, নামাজ, নফল নামাজ ইত্যাদিতে নামাজ অনেক মুসলমান অনেক বেশি আলহামদুলিল্লাহ করেছে। এই আমলগুলোকে চালু রাখার চেষ্টা করা, যদিও কমা যাক, রমজানের মতো বেশি না হোক, তারপরেও যেন ধারাবাহিকভাবে আমলগুলো চালু রাখার চেষ্টা করা। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল ওইটা যেটা ধারাবাহিকভাবে হয়, যদিও কম হয়। একদিন সময় পেয়েছেন 1 ঘন্টা 65%, আর একদিন সময় পান নাই তো 5 মিনিট তেলাওয়াত করে উঠে যান, কি হইল? তেলাওয়াতের ধারাবাহিকতা রইল। রমজানের সুযোগ ছিল মাগরিবের পরে 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত আওয়ামী পড়া হচ্ছে, এখন সুযোগ হয় না, আজ এখন 4 রাকাতই পড়া হোক। এইভাবে রমজানের আমলটাকে ধারাবাহিক করার চেষ্টা করা, এটা আল্লাহ তাআলার কাছে একটা প্রিয়, যে বান্দা ধারাবাহিক আমল করে, নিয়মতান্ত্রিক ভাবে সে চালায় যায়, যদিও কম হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে বিষয়টা বুঝাইলেন, কম হোক কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে চালায় যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখতেন, যখন কোনো ব্যস্ততা হইলে অন্তত 1 লাইন লেখা উঠে যেতেন, যে 1 লাইনও লেখা আমলটা জারি রাখি। এই জন্য আমলটা জারি রাখা দরকার। আর নিজেদের ঘরে দ্বীনি তালিম চালু রাখা দরকার, তাহলে ইনশাআল্লাহ সন্তানটা দিনদার হবে, পরিবেশ দিনদার হবে, ঘরের ভিতরে দিন জিন্দা হবে। আর নইলে ঘরে টেলিভিশনের তালিম আর মোবাইলের তালিমে তাই হবে যা মোবাইলের টেলিভিশনে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঈদের নামাজের নিয়মটা শুনে নেই। ঈদের নামাজ বছরে 2 বার আমরা পড়ে থাকি। নামাজের নিয়মটা হলো, আমরা ঈদের নামাজে তো নিয়ত করে আসছি ঈদুল ফিতরের নামাজ পড়বো। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পিছনে 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে নিব, ছানা পড়বো। ছানা পড়ার পর আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে দেব। তাকবীর সহ 4র্থ তাকবীর সূরা হবে, সূরা ফাতিহা, অন্য সূরা, রুকু, সিজদা, এরপরে আবার সূরা ফাতিহা, অন্য সূরা। রুকুতে যাওয়ার আগে আবার তাকবীর অতিরিক্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে নামাজ শেষ করার পর খুতবা হবে, খুতবার পরে দোয়া হবে। তো আমরা খুতবা না শুনে কেউ যাব না, খুতবা শোনা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।